একটা কথা বলার ছিল। জি বলেন। ম্যাম, আমাদের ক্লাসটা যদি আমাদের যেরকম প্রজেক্ট করছেন এখানে যদি আমাদেরটাই করান তাহলে আমাদের কারণ অন্যদের করাইছেন এই ক্লাসে প্রবলেম হয়। আর আরেকটা কথা হলো যে আমরা আপনি লিঙ্কটা দেন পরে ভিডিওর ভিতরে আপনার কথাটা অন্য শোনা যায়। ভিডিওতে আমার কথা শোনা যায় না? শোনা যায় অনেক স্লো, মানে থাকে থেকে স্পিড আসে আবার থাকে থেকে অনেক স্লো। আচ্ছা, আপনারা ক্লাস করার সময় কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পান? বা সেটা তো আপনাকে ক্লাসে ইনফর্ম করতে হবে। শোনা যায়, অনেক সময় প্রবলেমও হয়, কিন্তু পরে যে ক্লাস লিংকটা আমাদেরকে ভিডিও লিংকটা দেন পরে রিভিউ করতে গেলে ওখানে ওরকম তো শোনা যায় আবার জোরে শোনা যায় আর কি। আচ্ছা, সবারই কি সেম প্রবলেম হচ্ছে? কারণ আমরা একদম ফুল সাউন্ড এবং আমাদের সাউন্ড স্পিকার সাউন্ড দিয়ে মানে ক্লাসটা রিভিউ করতে হয়। আচ্ছা, আপনাদের আমি কিন্তু পুরোপুরি র ভিডিওটাই দেওয়া হয়। কোনো এডিটিং ওখানে করা হয় না। আর তো এই জন্য আমি জিজ্ঞেস করছি যে সবারই সেম প্রবলেম হয় কিনা। আর যদি সেম প্রবলেম হয় তাহলে আমি এটা আবার চেক করব। সেম প্রবলেম, সাউন্ড খুব কম শোনা যায়। আচ্ছা ঠিক আছে। আর ম্যাম মনে হয় কি যে আপনি মাইক্রোফোন যাচ্ছেন এরকম মনে হয়। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনারা হচ্ছে যখন ক্লাসটা করি মানে করানো হয় তখন হচ্ছে আপনারা একটু বলবেন যে আমার কথা ঠিক, আমি কিন্তু ১ম এই শুরুতে এইজন্য জিজ্ঞেস করে নেই যে কথা ক্লিয়ার আছে কিনা বা ঠিকভাবে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ ম্যাম, আমরা তো ঠিকই বলি যেমন দেখতেছেন অনেক সুন্দর ক্লিয়ারলি শোনা যাচ্ছে। দেন হয়তো হ্যাঁ, আপনারা নেটওয়ার্কের ক্লাসে প্রবলেমের ঠিক কারণে আপনাদের হোক বা ভিডিওতেও আপনার। কিন্তু ওরকমই শুনতে পাওয়ার কথা। হ্যাঁ, ক্লাসেও কারণ ওইটাই তো রেকর্ডিং এ চলে যায়। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে যেরকম স্পষ্ট কথা শোনা যাচ্ছে মানে হয়তো কথা বলতে বলতে আপনি এমনিতে চলে যাচ্ছেন, ওই ভিডিওতে মানে ওই রকমই শোনা। আচ্ছা ঠিক আছে। অনেক সময় হয় যে মাইক্রোফোনটা ম্যাম একটা কথা বলবো? হ্যাঁ, হ্যাঁ বলেন। ম্যাম মানে ক্লাস মানে ভিডিওটা হচ্ছে কি ম্যাডাম, আছে এরকম নেটওয়ার্ক প্রবলেম হয়, আপনি ওই ভিডিওটা যদি একটু কলটা বাড়াই দিতেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। সমস্যা হচ্ছে। বুঝি নাই আপনার কথা। মানে যদি ক্লাসে এরকম মানে সমস্যা হয়, ভিডিওটা আপনি আপলোড দিবেন তার আগে একটু বাড়াই দিন ম্যাডাম, কষ্ট করে প্লিজ। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা কথা বলছিলেন যে অন্য ক্লাসের এডিট করা কোনো কিছুই কিন্তু আমি আপনাদের দেখাই না। আমি হচ্ছে আপনাদের নতুন করেই দেখাই। কিন্তু অনেক কিছু হচ্ছে সেট করা থাকে, সেটাও আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেই। ঠিক আছে? মনে হয় না আমি অন্য ক্লাসে জি যেটা ম্যাম, করিয়েছি তা তো দেখে দেন আমাদের ব্যাচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি অনেকের প্রবলেম হয়, সবাই আবার সবাইকে লক করে দিয়ে এটা বুঝতে এটা কোথা থেকে আসলো। মানে প্রথমে ভিডিও যে প্রথমে ২-৩টা অপশন আছে বলে দেন যে এগুলো এখানকার না, আগে ব্যাচে করাইছি। প্রথমে হ্যাঁ, ওইটা বুঝতে দেখে মানে পেরেছি। সবাই এখন ইয়ে আমার করে তো ফেলে আসলে আর আর কিছু করার মানে নেই। কারণ প্রবলেম হয়। আপনাদের এখানে হচ্ছে অনেকগুলা ব্যাচ। এই প্রবলেমের ম্যাম জন্য আমি স্যারকে বলেছি যে একসাথে আমাকে অনেকগুলি ব্যাচ না দিতে। কিন্তু আ আসলে তো কিছু করার নাই। কারণ অনেকগুলা ব্যাচের ক্লাস নেই। বাট আপনারা ফলো করবেন আপনাদের আমি কতটুকু কি দেখাচ্ছি না দেখাচ্ছি। ঠিক আছে? ম্যাম অনেকে ক্লাসে জয়েন হতে পারছে না একটু। আচ্ছা আমি দেখছি। একজন মাত্র ছিল, আর তো কাউকে দেখছি না। আচ্ছা, আপনাদের প্রবলেম গুলা শুনলাম। এখন আমরা ক্লাসটা স্টার্ট করি। তো আমি বলেছিলাম যে আমরা ডিজাইনের কাজটা হচ্ছে পেজ বিল্ডার দিয়ে করব। পেজ বিল্ডার দিয়ে করব। তো এখানে আমরা পেজ বিল্ডার হচ্ছে এলিমেন্টরটা ইউজ করব। এলিমেন্টর বর্তমানে হচ্ছে সবথেকে পপুলার এবং
ইজিয়েস্ট ওয়ে ডিজাইন করার ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। তো এখন আমি হচ্ছে কি করে এলিমেন্টরটা আপনারা ইনস্টল করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এলিমেন্টর হচ্ছে পেজ বিল্ডার। পেজ বিল্ডার হচ্ছে মানে ওয়ান কাইন্ড, এটা হচ্ছে কি একটা প্লাগইনস, পেজ বিল্ডার প্লাগইনস। প্লাগইনস তো অনেক ধরনের হয়, আপনারা যে কোনো কাজের জন্য ধরেন যে কোনো ফাংশনালিটির জন্যই আমাদেরকে কি এখানে বিভিন্ন প্লাগইনস ইনস্টল করতে হবে। আমি আপনাদেরকে আগে একদম প্রথম দিকের ক্লাসে কিন্তু প্লাগইনস সম্পর্কে তামান্নাপুকে জয়েন করেন নাই। বুঝি নাই। হ্যালো হ্যালো, কেউ কিছু বলছিলেন? জয়েন হতে চাচ্ছে তাই বলছে। আচ্ছা আচ্ছা, জয়েন এখানে আমার রিকোয়েস্ট না আসলে তো আমি ম্যাম কাউকে জয়েন দিতে পারবো না, ঠিক আছে? আপনাদের স্ক্রিন শেয়ার করা আছে, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো জয়েন রিকোয়েস্ট আসে নাই। আচ্ছা ম্যাডাম, কন্টিনিউ করেন, কন্টিনিউ করেন। হ্যাঁ জি। আচ্ছা, যে প্লাগইনস নিয়ে কথা বলছিলাম, তো প্লাগইনস হচ্ছে যেটা আমরা জানি যে আমরা যেমন ফোনে অ্যাপস ইউজ করি আমাদের বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন ফাংশনের জন্য, তেমনি ভাবে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন ফাংশনালিটির জন্য আমাদেরকে প্লাগইনস অ্যাড করতে হবে। তো আমরা ডিজাইনের জন্য আমরা একটা পেজ বিল্ডার অ্যাড করব। সেই পেজ বিল্ডারটা সেটাও হচ্ছে কি একটা প্লাগইনস, মানে পেজ বিল্ডার প্লাগইনস, এবং সেই প্লাগইনসটার নাম হচ্ছে এলিমেন্টর। তো যেহেতু এলিমেন্টর একটা প্লাগইনস, আমাকে চলে যেতে হবে হচ্ছে এই যে ড্যাশবোর্ডের প্লাগইনস অপশনে। এখন আমার এই ড্যাশবোর্ডে কিন্তু এলিমেন্টরটা ইনস্টল করা আছে। তো ইনস্টল করা যেহেতু আছে সেটা তাহলে আমাদের আপনাদেরকে আমি রিমুভ করাটাও দেখিয়ে দিই, আপনাদের রিমুভটাও আপনারা তাহলে দেখে ফেলতে পারবেন, আবার কি করে সেটা ইনস্টল করবেন সেটাও দেখতে পারবেন। তো আমাদের এখানে কি কি প্লাগইনস ইনস্টল আছে সেটা দেখার জন্য আমরা প্লাগইনস থেকে চলে যাব হচ্ছে ইনস্টল প্লাগইনে। এখানে দেখেন একদম প্রথমে কিন্তু ওশান এক্সট্রা একটা প্লাগইনস আমরা ইনস্টল করেছিলাম, আর ডিফল্ট যেগুলো ছিল ওগুলো আমরা রিমুভ করে দিয়েছিলাম। এখন হচ্ছে কি আমরা এলিমেন্টরটা যেহেতু আমরা আবার ইনস্টল করব আপনাদের সামনে, তো সেই কারণে এটাকে আমরা রিমুভ করতেছি, এই কারণে এটাকে সিলেক্ট করলাম। এবার বাল্ক এখান থেকে আমরা চাইলে ডিঅ্যাক্টিভেট করতে পারি, এখান থেকে ডিঅ্যাক্টিভেট করে দিই। আবার হচ্ছে বাল্ক অপশনে গিয়েও আমরা এটা করতে পারি। এটাকে কি এখান থেকে একটা অপশন আপনাকে চুজ করতে হবে। আমি এখানে আদার সিলেক্ট করে দিয়ে এখানে হচ্ছে সাবমিট করে দিচ্ছি। এটা ডিঅ্যাক্টিভেট হয়েছে, এখন এটাকে হচ্ছে কি আমি ডিলিট করে দিলাম। সিলেক্ট করে দিই। আচ্ছা, এখন আমার এলিমেন্টরটা ডিলিট মানে ডিঅ্যাক্টিভেট করেছি, এখন ডিলিট করে দিয়েছি। আহ এখন আমরা নতুন করে আবার ইনস্টল করব। তো নতুন করে ইনস্টল করার জন্য আমাকে কি অ্যাড নিউতে যেতে হবে। এখানেও কিন্তু অ্যাড নিউ অপশন আছে, এই যে উপরেও আছে এখানেও আছে, যে কোনো একটাতে গেলেই হবে। তো আমি এখানে যাচ্ছি। এইখানে হচ্ছে আমরা এই সার্চ বক্সে এলিমেন্টর লিখব। এখানে আমি অনেকবার লিখেছি, এ কারণে আমাকে সাজেস্ট করতেছে, আপনাদের সাজেস্ট নাও করতে পারে, আপনারা স্পেলিংটা লিখে নিবেন ELEMENTOR, এলিমেন্টর। এখানে লিখলে আপনাকে এখানে এলিমেন্টরটা শো করবে। আমরা লিখে সার্চ দিয়েছি, চলে আসার কথা, এতক্ষণ তো সময় নেওয়ার কথা না। এই যে চলে আসছে, এই যে একদম প্রথমটা, হ্যাঁ, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। তো এইটা আমরা এখন এখানে এরকম ইনস্টল নাও লেখা আছে। এই যে পাশে যে এলিমেন্টরের আরো অনেকগুলি কি এগুলো অ্যাড-অনস, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনাকে এলিমেন্টরে কাজ করলে আপনারা বুঝতে পারবেন। পরবর্তীতে এগুলো আমরা অল্প স্বল্প দেখবো, কারণ এটা পারলে এগুলো হচ্ছে আপনার এলিমেন্টরের সহায়ক, আর কিছু না। এলিমেন্টর এসেনশিয়াল অ্যাড-অন এগুলো সবই এলিমেন্টরেরই এক একটা অ্যাড-অনস। এখানে আরো অনেক বেশি আরো ফিচার আছে, এলিমেন্টরের মধ্যে তো অনেক বেশি ফিচার আছেই,
আর এগুলো অ্যাড করলে আপনি এলিমেন্টরের মধ্যে আরো অনেক বেশি ফিচার পেয়ে যাবেন, আর কিছুই না। তো আমি এখানে ইনস্টল করে দিচ্ছি, ইনস্টল নাওতে ক্লিক করছি। ইনস্টল হয়ে গেলে দেন হচ্ছে অ্যাক্টিভেট। আপনারা যারা আগে করেছেন বা করতে পারেন তারা তো পারেন, আর যারা হচ্ছে পারেন না তাদের জন্য হচ্ছে এটা আবার আপনারা দেখে নিলে যে কোনো প্লাগইনস আমরা এইভাবে ইনস্টল করতে পারবো, যেগুলা হচ্ছে ফ্রি ভার্সনের। আমরা এলিমেন্টর এটা হচ্ছে এখন আমরা ফ্রিটা ইউজ করব, তারপর আমাদের ফ্রিটা শেখা হয়ে গেলে আমরা হচ্ছে প্রোটা ইউজ করব। তো প্রোটা আমরা আজকে ইনস্টল করব না, যখন আমরা প্রোর কাজ স্টার্ট করব তখন আমরা প্রোটা ইনস্টল করব। আচ্ছা, আমি একটু রিফ্রেশ করি কারণ ইনস্টল হতে এতটা টাইম নেয় না। এখানে আবার কি এরর দিচ্ছে? আচ্ছা, এলিমেন্টরটা ইনস্টল হয়ে গিয়েছে। হ্যাঁ, এই যে আমি যখন সার্চ করছি এখানে এখন দেখেন কিন্তু ইনস্টল নাও লেখা নাই, এখানে এখন শো করছে কি অ্যাক্টিভেট। যখন ইনস্টল হয়ে যায় তখন সেটাকে অ্যাক্টিভেট করতে হয়। এখন আমি অ্যাক্টিভেটে ক্লিক করতেছি। অ্যাক্টিভ হয়ে গিয়েছে। হ্যাঁ, এখানে দেখেন আবার যে ইনস্টল প্লাগইন এর মধ্যে কিন্তু এখন আবার এলিমেন্টরটা শো করতেছে, এবং এলিমেন্টরটা ইনস্টল করার সাথে সাথে এখানে দেখেন একটা এলিমেন্টরের অপশন চলে আসছে। আপনারা এখন আপনারা এলিমেন্টর ইনস্টল করার আগে দেখবেন, বা আমি তো আপনাদের পুরো ড্যাশবোর্ডের কোন অপশনের কি কাজ সেটা দেখিয়েছি, তখন কিন্তু এই এলিমেন্টরের এই অপশনটা কিন্তু ছিল না। আপনাদের ড্যাশবোর্ড দেখবেন এলিমেন্টর ইনস্টল করার পর দেন এখানে একটা এলিমেন্টর অপশন আসবে। আচ্ছা, এখন এই অপশন আমাকে আর যেতে হবে না। আমরা হচ্ছে এলিমেন্টরের দিয়ে যেহেতু পেজ ডিজাইন করব, তো আমরা যে কোনো একটা পেজ ওপেন করি। এখান থেকে আমরা অল পেজের মধ্যে চলে যাব। অল পেজে গিয়ে আমি যে পেজটাকে হচ্ছে ডিজাইন করতে চাচ্ছি বা সাজাতে চাচ্ছি সেইটা আমরা একটু ওপেন করি। সাপোজ আমি হচ্ছে হোম পেজটা আমি আবারও একটু দেখাই। হোম পেজটা আমরা হচ্ছে এলিমেন্টর দিয়ে এডিট করব। হ্যাঁ, এখন দেখেন এখানে এডিট লেখা, কুইক এডিট, ভিউ, এবং পাশে লেখা এডিট উইথ এলিমেন্টর। যেহেতু আমরা এলিমেন্টরটা ইনস্টল করেছি সে কারণে এরকম এডিট উইথ এলিমেন্টর আসছে, বাট যখন ইনস্টল করা থাকবে না তখন কিন্তু আসবে না। এখন দেখেন এইটাতে এডিট উইথ এলিমেন্টর আসছে, বাট এইটা বা এইটা এইগুলোতে কি সবগুলাতে কিন্তু এডিট উইথ এলিমেন্টর লেখা নাই। বাট এলিমেন্টর ইনস্টল করেছি, তাহলে বাকিগুলো যখন আমরা ডিজাইন করব তখন কি করে ডিজাইন করব, বা এইটাতে কেন শো করছে আর এইগুলোতে কেন শো করছে না, তাই না? এটার কারণ হচ্ছে এই পেজটা আমি আগেও এলিমেন্টর দিয়ে ডিজাইন করেছি, যে কারণে আপনার এর পাশে এডিট উইথ এলিমেন্টর লেখা শো করছে, বাট এই পেজগুলা আমি কিন্তু এখনো এলিমেন্টর দিয়ে এডিট করি নাই বা ডিজাইন করি নাই, দ্যাটস ওয়াই এখানে এই লেখাটা আসতেছে না। তাহলে এই পেজগুলোকে যদি আমি এলিমেন্টর দিয়ে এডিট করতে চাই তাহলে কি করব?
তাহলে আপনি সিম্পল এরকম এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করলে হচ্ছে এখানে আসে নাই, এই যে এরকম পেজই তো আসে, কিন্তু এখানে দেখেন উপরে একটা অপশন আছে এডিট উইথ এলিমেন্টর। এই অপশনটা তখনই আসবে যখন আপনারা এলিমেন্টরটা ইনস্টল করবেন, আদারওয়াইজ আসবে না। এখন এখানে আমরা হচ্ছে এই এডিট উইথ এলিমেন্টর এই বাটনে ক্লিক করব। এই যে দেখেন এইখানে কিন্তু এরকম চলে আসছে। এইটা হচ্ছে আমার এলিমেন্টরের ড্যাশবোর্ড। এখান থেকে আমরা যেরকম এলিমেন্টর দিয়ে এখন ডিজাইন করাটা স্টার্ট করব। কিন্তু তার আগে দেখেন এই যে কন্টাক্ট আস পেজটা, এই পেজের এটা এই যে হেডিংটা শো করতেছে এবং পাশে হচ্ছে কি ডিফল্ট উইজেট গুলো, যে রিসেন্ট পোস্ট কমেন্ট, এগুলো তো ডিফল্ট, এগুলো তো মানে আগেও ছিল। তো এরকম চাচ্ছি, তো আমরা এগুলো রাখতে চাচ্ছি না আমাদের ডিজাইনের মধ্যে। আমরা চাচ্ছি ফুল ফ্রেশ একটা ড্যাশবোর্ড, যেটা আমরা নিজের মতো করে সাজাবো, নিজের মতো করে ডিজাইন করব। সেটা হেডিং এ কি থাকবে, সাইডে কি থাকবে, সেটা আমরা আমাদের মতো করে করব। মোট কথা হচ্ছে আমরা এই জিনিসগুলো রাখতে চাচ্ছি না। তো এই জিনিসটা রাখতে না চাইলে আমি আপনাকে দেখালাম এরকম আছে। তো আমি আবার ব্যাকে যাই, এটা কিভাবে রিমুভ করবেন। তবে আপনারা হচ্ছে রিমুভ করে তারপরে ওপেনটা করবেন। এখানে হচ্ছে এইটা হচ্ছে কি পেজ এডিট করলে এই পেজ এরকম ইন্টারফেস আসছিল। তো এই পেজ এডিটে গেলে আপনারা হচ্ছে এই যে সেটিংস অপশনটা পাবেন। এখানে যেহেতু আমরা ওশান ডাব্লিউপি থিমটা এখানে ইনস্টল করেছি এবং সেই থিমটা কাজ করার জন্য আমি বলেছিলাম যে একটা প্লাগইনস লাগবে, সেটা হচ্ছে ওশান এক্সট্রা। তো সেই প্লাগইনসটার কারণে কিন্তু এই সেটিংস এর অপশনগুলো এখানে আসছে। আহ, ওটা যদি আপনাদের ইনস্টল না থাকে, ওটা আপনারা ইনস্টল করে নেবেন, ওশান এক্সট্রা প্লাগইনসটা যদি না থাকে। তো এখান থেকে হচ্ছে এই যে কন্টেন্ট লেআউট, এইটা হচ্ছে আমরা 100% ফুল উইডথ করে দিব। এটা করে দিলে আমাদের হচ্ছে সাইডে যে উইজেট গুলা আসতেছিল ওইটা আর এখানে আসবে না। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের হচ্ছে টাইটেলটা রিমুভ করব। আমাদের পেজের যে টাইটেলটা শো করছিল কন্টাক্ট আস লেখা উপরে, ওইটাও আমরা রিমুভ করব। তো সেটার জন্য এই যে টাইটেল অপশনে যাবেন এবং পেজ টাইটেলটা ডিসেবল করে দিবেন। ওকে, ডিসেবল করে দিলাম। এখন জাস্ট আপডেট। আপডেট হয়েছে। এখন আবার আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি। এই যে দেখেন আমরা ফুল ফ্রেশ একটা ড্যাশবোর্ড কিন্তু পেয়ে গিয়েছি। এইখানে এখন আমরা আমাদের মনের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো। এখন যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের একটু জানা দরকার যে ওয়েবসাইটের কি কি পার্ট থাকে। যদি আমরা আইটি ফিউচারের ওয়েবসাইটটা একটু ভিজিট করি, এদের আবার সার্ভার কি সমস্যা। আচ্ছা, এটা হয়তো বা সার্ভার রিলেটেড কোনো সমস্যা এখানে হয়েছে, যে কারণে এটা ওপেন হচ্ছে না। আমরা অন্য কোনো একটা ওয়েবসাইট দেখে নেই। আচ্ছা, এই যে ক্রিয়েটিভ আইটির যে ওয়েবসাইটটা আমরা এখানে দেখতে পাচ্ছি,
এখানে দেখেন, এখানে এই যে উপরের অংশটা, এটাকে কি বলা হয়? এটা কিন্তু হেডার। হ্যাঁ, এই হেডার অংশে হচ্ছে আপনার লোগো থাকতে পারে বা একটা টপ বার থাকতে পারে, এবং এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে, এরকম এগুলো থাকতে পারে। এগুলো ছাড়াও হচ্ছে কি আপনার সোশ্যাল আইকন থাকতে পারে। তো এই মানে তবে লোগোটা থাকবে। হ্যাঁ, তো এই অংশটা হচ্ছে হেডার। হেডার শুধু এই অংশটা না, পুরো এই মেনু পর্যন্ত এই অংশটাকেই হচ্ছে আপনার হেডার সেকশন বলা হয়। আলাদাভাবে এটাকে মেনু বার বলা হয়। হেডারের মধ্যে আপনার যে জিনিসগুলা থাকে সেটা হচ্ছে মেনু বার থাকে, টপ বার থাকে, তারপরে হচ্ছে লোগো থাকে। এইগুলা হচ্ছে আপনার হেডারের মধ্যে থাকে, মানে একদম শুরুতে থাকে। আর একদম নিচে যেটা, সেটাকে বলা হয় হচ্ছে ফুটার। এইখানে ফুটারটা হচ্ছে এই অংশটা। হ্যাঁ, এই যে এই উপরের এই সেকশনটা এবং নিচের এই সেকশনটা, এইটাকে বলা, এইটুকু হচ্ছে ফুটার। ফুটারকে আবার হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়। তো এই যে প্রথমে যে এরকম কয়েকটা কলাম আকারে আমি দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আপনার বিগ ফুটার বা ফুটার উইজেট পার্ট বলা হয়। হ্যাঁ, এই অংশটাকে। আর নিচে এই যে কপিরাইট, এটা দেখবেন যে যে কোনো ওয়েবসাইটের এরকম কপিরাইট ইয়াটা থাকে, এটাকে কপিরাইট সেকশন বলে বা ফুটার বটম বলা হয়। হ্যাঁ, ফুটারের তাহলে দুটো পার্ট, একটা হচ্ছে বিগ ফুটার বা ফুটার উইজেট, আরেকটা হচ্ছে ফুটার বটম ওর কপিরাইট সেকশন। এইটা হচ্ছে একদম লাস্টে থাকে, এবং এইটুকু, এই হেডারটুকু থাকে একদম ফার্স্টে। আর ভেতরের যে অংশটা, সেটাকে বলা হয় হচ্ছে বডি পার্ট। হেডার পার্ট, ফুটার পার্ট, আর হচ্ছে বডি পার্ট। বডি পার্টের মধ্যে আমরা মেইনলি, মানে মেইন সব যাবতীয় সবকিছু হচ্ছে বডি পার্টের মধ্যেই থাকে, যতগুলো সেকশন আমাদের করার প্রয়োজন। এখন আহ এই ডিজাইন গুলো অ্যাকচুয়ালি কি, ওয়ার্ডপ্রেসে যখন করা হয় তখন ডিজাইনটা সেকশন আকারে ভাগ করে করে করা হয়। যেমন এই যে এটা হেডার অংশ, এটা তো ধরেন একটা সেকশন। ঠিক আছে, এইটুকু উপরের এইটুকু হচ্ছে একটা সেকশন, এবং নিচে এই যে এটা যেমন হচ্ছে স্লাইড হচ্ছে বা ছবিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এইটাকে বলা হয় হচ্ছে আপনার ব্যানার সেকশন। একটা ওয়েবসাইটে গেলে প্রথমেই আপনাদের হেডার এবং মেনু বারের পরে যে সেকশনটা চোখে পড়ে, সেটাকে বলা হয় হচ্ছে ব্যানার সেকশন। হ্যাঁ, ব্যানার সেকশনটা বডি পার্টের মধ্যেই থাকে। আহ তো এটা হচ্ছে এরকম। ব্যানারে নর্মালি হচ্ছে আপনার ইমেজ ইউজ করা হয়, আর হচ্ছে আপনার কি বলে, আহ স্লাইডার ইউজ করা হয়, বা কন্টেন্টও ইউজ করা থাকতে পারে, ব্যাকগ্রাউন্ডে কন্টেন্টও। নর্মালি এখন যে ওয়েবসাইট গুলো দেখা যায়, সেগুলোতে ইমেজ বা স্লাইডার এগুলাই বেশি দেখা যায়। আর এরপর হচ্ছে বিভিন্ন আপনার ওয়েবসাইটের ধরন অনুযায়ী আপনার স্টেপ বাই স্টেপ কি কি সেকশন থাকবে, সেগুলো তো আমরা যখন ডিজাইনটা মানে প্রপারলি শিখবো, সেগুলো আস্তে আস্তে আমরা সেটা ধারণা পাবো। আমি এখন যেটা ধারণা দিতে চাচ্ছি সেটা হচ্ছে, তো এগুলো হচ্ছে কি আমরা ডিজাইনটা সেকশন আকারে ভাগ করে করে করব। তো এই যে উপরে যেটা, এইটুকু ধরেন, এই যে উপরে স্লাইড হচ্ছে, এইটা একটা সেকশন। এরপরে হচ্ছে নিচে দেখেন, এখানে এই যে আহ, ইয়া করা আছে, এই যে 12 ইয়ার্স গ্লোরি, এরকম কয়েকটা অপশন দেখতেছি, এটা কিন্তু আরেকটা সেকশন। তো এই সেকশনটাকে দেখেন আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, মানে কয়েকটা কলামে ভাগ করা হয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা। এই সেকশনটুকুকে আবার চারটা কলামে ভাগ করা হয়েছে। আবার আমি একটু নিচে আসি, আহ যেমন এইটুকু কিন্তু আবার একটা সেকশন, বাট এই সেকশনটাকে কিন্তু কোনো কলামে ভাগ করা হয় নাই। এরপরে আছে হচ্ছে এই যে আওয়ার কোর্সেস নামে আরেকটা সেকশন। এই সেকশনটাকে কিন্তু আবার দুইটা কলামে ভাগ করা হয়েছে। যেমন আহ, এই এইটুকু এই সেকশনের এইটুকু একটা কলামে আছে, এতটুকু আরেকটা কলামে আছে। আবার হচ্ছে আদার্স, এখানে একটা বাটন ইউজ করা। এরপরে হচ্ছে দেখেন, এখানে একটা ফর্ম, এবং ফর্মের পাশে একটা ইমেজ আছে। এখানেও কিন্তু দুইটা ভাগে ভাগ করা হয়েছে, মানে একটা সেকশনকে দুইটা কলামে ভাগ করা হয়েছে। এখানে একটা ফর্ম রাখা হয়েছে এবং এখানে একটা ইমেজ রাখা হয়েছে। আবার এই সেকশনটা কিন্তু পুরাটাই সিঙ্গেল একটা সেকশন জুড়ে করা হয়েছে, এখানে কোনো কলামে ভাগ করা হয় নাই।
আবার এবার আপনারা একটু বলেন তো, এই যে সেকশনটা, এই সেকশনটা হচ্ছে কয়টা ভাগে ভাগ করা বা কয়টা কলামে ভাগ করা? এই যে আওয়ার ফ্যাসিলিটি, এটা আওয়ার ফ্যাসিলিটি একটা সেকশন, এবং এই সেকশনটাকে কয়টা কলামে ভাগ করা হয়েছে? আপনাদের থেকে কেউ একজন রেসপন্স করে। প্রথম লাইনটাকে 3টা কলামে ভাগ করা হয়েছে। জি জি, রাইট। তবে এইটা কিন্তু পুরাটাই একটা সেকশন, ঠিক আছে? আওয়ার ফ্যাসিলিটি এটা পুরাটাই একটা সেকশন, আবার নিচে আবার আরেকটা সেকশন, এটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এখন আমরা এই সেকশন নিয়ে আমি এতবার এই সেকশন নিয়ে কথা বলছি, কলাম নিয়ে কথা বলছি, কারণ প্রথমে কি আমাদের যেহেতু আমরা ডিজাইন করব, আমাদের ড্যাশবোর্ডটা এখন ফ্রেশ, তো আমাকে যে কোনো কাজ করতে হলে প্রথমেই আগে একটা সেকশন নিয়ে নিতে হবে। সেটা কিভাবে নিব দেখি একটু। সেটা হচ্ছে এই যে এখানে যে প্লাস আইকনটা আছে, এইখানে ক্লিক করে করে আমরা হচ্ছে সেকশন নিব। আমি প্লাসে ক্লিক করলাম, এখানে দেখেন বিভিন্ন ধরনের সেকশন কিন্তু শো করতেছে। আমরা একটু আগে দেখলাম যে একটা সেকশন 4টা কলামে ভাগ করা, 3টা কলামে ভাগ করা, 2টা কলামে ভাগ করা, তাই না? এখানে কিন্তু সেই ডিজাইন গুলাও শো করতেছে, বা দেখেছি যে কোনো সেকশনের কোনো কলাম একটু ছোট, কোনোটা একটু বড়, এরকমও কিন্তু আমরা একটু আগে দেখলাম। তো এখানে দেখেন সব ধরনেরই কিন্তু আছে, আপনি যেরকমটা চাচ্ছেন, 2টা 3টা, ছোট বড়। তো আমার সাজেশন হচ্ছে আপনার 2টা 3টা 5টা বা ছোট বড় যেরকম সেকশনেরই প্রয়োজন পড়ে না কেন, আপনি সব সময় এই সিঙ্গেল সেকশনটা ইউজ করবেন, মানে প্রথমে যেটা আছে। তো এটা তো অনেকগুলা কলামে ভাগ করা নাই, তাহলে আমাদের যখন অনেকগুলা কলামের প্রয়োজন পড়বে, তখন তাহলে আমরা কি করব, তাই না? যখন আমাদের অনেকগুলা কলামের প্রয়োজন পড়বে, তো তখন আমরা যে কাজটা করব, তখন হচ্ছে আমরা এখানে দেখেন এই যে এলিমেন্টর এখানে কি লেখা, বেসিক। তো আর নিচে একটু আসি, দেখেন এখানে লেখা হচ্ছে প্রো, এবং প্রোর অপশন গুলো দেখেন লক করা, একটা লকের সাইন আমরা দেখতে পাচ্ছি। এগুলো এখন আমরা ইউজ করতে পারবো না, বাট এগুলো লক করা না, এগুলো ইউজ করতে পারবো, এগুলো হচ্ছে ফ্রিতে আমরা ইউজ করতে পারবো। তো এখানে একটা এগুলোকে উইজেট বলা হয় বা ফিচার বলতেছি। তো এখান থেকে এই যে উইজেটটা আছে ইনার সেকশন, এইটা আমরা ইউজ করব। এইটা ইউজ করলে আমরা এটা দিয়ে কয়েকটা সেকশন, মানে একটা সেকশনকে কয়েকটা কলামে আমরা ভাগ করতে পারবো। কি করতে হবে, জাস্ট এটার উপরে আপনাকে কার্সর এনে, কার্সরটা চেপে ধরে আপনি জাস্ট এখানে নিয়ে আসবেন। এই যে আপনি যে এখানে নিয়ে আসছেন, দেখেন এই অংশটার মধ্যে একটা কি ব্লু কালারের আহ লাইন চলে আসছে, সলিড লাইন। তার মানে বুঝতে পারছি যে এইটা আমি এখানে ছেড়ে দিলে এইটা এর ভেতরে চলে আসবে। দেখেন আমার যে মেইন সেকশনটা ছিল সেটা এখন কি 2টা কলামে ভাগ হয়ে গিয়েছে, এই দেখেন। এখন কথা হলো যে আমি তো বুঝলাম আমি ইনার সেকশন নিয়ে 2টা ভাগে ভাগ করব, কিন্তু আমার তো দরকার হতে পারে আরো বেশি, 3টা 4টা 5টা, তখন কি করব? তখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এই কলামে যাবেন, গিয়ে ডুপ্লিকেটে ক্লিক করেন, দেখেন আরেকটা এখানে এখন কি হলো, 3টা কলামে ভাগ হয়ে গেল। আরো করি, আমি এভাবে ডুপ্লিকেট করে করে যতগুলি চাই করতে পারবো, যতগুলা কলাম আমার দরকার ততগুলি কলাম আমি করতে পারবো। কথা হলো এখন প্রত্যেকটা কলামই তো সমান, তাই না? সমান আছে। তো আমি যদি মনে করি যে আমার মাঝখানে 2টা একটু বড় থাকবে, লাস্টের 2টা একটু ছোট থাকবে, এরকম যদি করতে চাই, বা এতগুলো এখন দরকার নেই, আমি একটু ডিলিট করে দিই। ডিলিট করবেন কি করে, এই জাস্ট রাইট ক্লিক করবেন, যেটাকে আপনি ডিলিট করতে চাচ্ছেন সেই কলামে কার্সর নিয়ে জাস্ট রাইট ক্লিক করে ডিলিট। ওই যে দেখেন এখন 3টা আছে। এখন আমি ধরেন এরকম করতে চাচ্ছি যে এই পাশের এই যে প্রথমটা এবং শেষেরটা এই 2টা একটু ছোট হবে, মাঝেরটা একটু বড় হবে, এরকম করতে চাচ্ছি। তাহলে কি করব, তাহলে হচ্ছে এখানে কার্সর টানলে যেরকম ডট ডট একটা প্লাসের মতো দেখা যাচ্ছে না, এইটাকে এরকম চেপে ধরে আপনি যদি ডান সাইডে লেফট সাইডে করে দেন, তাহলে কি এটা ছোট হয়ে যাচ্ছে। আর এটাকেও সেম ভাবে ওইভাবে করতে হবে, এই যে ছোট হয়ে যাচ্ছে, এবং এই এই 2টা পাশ ছোট হয়ে যাচ্ছে, এবং মাঝখান দিয়ে মাঝেরটা বড় হয়ে যাচ্ছে। এই কাজটা আপনি এইভাবে ছাড়াও আরেকভাবে করতে পারবেন, সেটা হচ্ছে এই যে সাইডে দেখেন একটা এই যে বইয়ের মতো দেখা যাচ্ছে না, এখানে কালো রঙের, এখানে এডিট কলাম এই যে লেখা, দেখেন এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করলে যে কলাম উইড, এই দেখেন এটা বাড়াই দিচ্ছি, এই কলামটা বড় হয়ে যাচ্ছে। আবার এইটা যেরকম কমাই দিচ্ছি, যে কলাম উইডটা এটা ছোট হয়ে যাচ্ছে। সেম ভাবে এটার ক্ষেত্রেও এটা হচ্ছে কি কলাম উইডটা আমি 19% করেছি। এটার ক্ষেত্রেও যদি আমি এরকম ধরি, এটাকেও আমি 19% করে দিই। এই যে তাহলে কি দুইটা সমান হলো এবং মাঝেরটা বড় হলো। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা সেকশন গুলো নিব এবং সেকশন গুলোকে ছোট বড় করতে পারবো। এখন সেকশন তো নিলাম, এখন একটু আমরা ডিজাইন করব। তো নরমালি ডিজাইনের মধ্যে কি থাকে? তো প্রথমে ডিজাইনের মধ্যে হচ্ছে কন্টেন্ট থাকে, ইমেজ থাকে, হেডিং থাকে, হ্যাঁ হেডিং থাকে, বিভিন্ন লেখা থাকে, বিভিন্ন আইকন থাকে। তো প্রথমে হচ্ছে কি আমরা যে কোনো দেখেন একটা সেকশন তৈরি করতে গেলেই দেখেন সেই সেকশনের কি একটা হেডিং আছে। এই সেকশনটার হেডিং এ কি, এই সেকশনটার হেডিং হচ্ছে আর ফ্যাসিলিটি, মানে এটা হচ্ছে ফ্যাসিলিটি সেকশন। এই সেকশনটা আপকামিং সেমিনার, এটা হচ্ছে ক্যারিয়ার কাউন্সিলিং, এটা হচ্ছে কোর্সেস, আওয়ার কোর্সেস। এরা এভাবে ডিজাইন করেছে। তো এরকম হেডিং আমাদেরকে দিতে হলে, এরকম হেডিং আমাদেরকে দিতে হলে আমাদেরকে আগে হেডিং নেওয়াটা শিখতে হবে, বা হেডিংটাকে কিভাবে ডিজাইন করব। তো এই ইনার সেকশনের পাশেই দেখেন হেডিং এর অপশনটা আছে। সেম ইনার সেকশনটাকে যেমন আমি ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসছি, এরকম হেডিংটাকেও আমরা ড্রাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসব। এবং এখানে তো এখন অনেকগুলা সেকশন, হেডিংটাকে আমি কোথায় রাখবো? আপনি যেই ধরেন আপনি এই সেকশনে রাখতে চাচ্ছেন, এইখানে জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে এখানে আনেন। দেখেন এই সেকশনের ভেতরে কিন্তু ব্লু কালার লাইনটা আসছে, তার মানে এটা এই সেকশনের মধ্যে বসবে। আমি যদি এটাতে দিতে চাই তাহলে এইটুকু দেখেন ব্লু কালার। যখন এটা ব্লু কালার হয়ে যাচ্ছে তখন আমি এখানে ছেড়ে দিব। আবার হচ্ছে কি আমি চাইলে এটা একদম মেইন সেকশনের একদম নিচে অ্যাড করতে পারি, উপরে অ্যাড করতে পারি, একদম প্রথমে আমি যে সেকশনটা নিয়েছিলাম আমি চাইলে সেইখানটা অ্যাড করতে পারি। দেখেন পুরো এই পুরোটা জুড়ে নিয়েছে, কিন্তু এইটা তো ভাগ করা আছে এই যে। আর যখন আমি বাহিরে দিচ্ছি এটা, তখন পুরাটা নিচ্ছি। যদি এটাতে দিতে চাই এইটা, তো আপনি যেটাতে ইচ্ছে আমি এই মাঝেরটাতে রাখলাম, মাঝেরটাতে জাস্ট ওটাকে ছেড়ে দিলাম। তারপরে হচ্ছে এর ভেতরে কি একটা বক্সের মধ্যে লেখা অ্যাড ইওর হেডিং টেক্সট। এটা হচ্ছে ডিফল্ট ভাবে আসছে, আপনি আপনার যে টাইটেলটা দিতে চান সেটা এই বক্সের মধ্যে লিখে দিবেন। আমি এখানে লিখলাম আওয়ার ওয়ার্ডপ্রেস প্রজেক্ট। ওকে, লেখাটা চলে আসছে, বাট হেডিং অনুযায়ী লেখাটা অনেক ছোট। এইখানে দেখেন সাইজ আছে, সাইজটা ডিফল্ট। এখান থেকে আমি লার্জ করে দিতে পারি। এখানে অনেকগুলো মিডিয়াম আছে, লার্জ আছে, এক্সেল আছে, ডাবল এক্সেল আছে। তো আমি এটা দিলাম, যেহেতু এখানে আর অন্য কিছু নাই, এটাকে একটু বড় সড়ো করে রাখি, আমি ডাবল এক্সেলটাই দিলাম। এটার হচ্ছে অ্যালাইনমেন্ট, এটা বড় এবং এই জায়গা অনুযায়ী এটাকে খুব এক মানে মনে হচ্ছে না যে এটা লেফটে আছে, বাট এটা কিন্তু লেফটে আছে। যদি একটু ছোট করে দেখি, দেখেন এটা কিন্তু লেফটে আছে। তো এখন এইটাকে হচ্ছে আমি যদি মাঝামাঝি জায়গায় আনতে চাই তাহলে অ্যালাইনমেন্টটা এই যে সেন্টারে করে দিতে হবে, যদি রাইটে রাখতে চাই রাইটে করে দিতে হবে। তো আমি এটাকে আমার সুবিধার জন্য এটাকে আমি সেন্টারে রাখলাম। এরপরে হচ্ছে আমি এটাকে এখন আরো সুন্দর করব, স্টাইলিশ করব। সেজন্য কি করতে হবে, এখানে উপরে দেখেন অপশন আছে স্টাইল, স্টাইলে যেতে হবে। আমরা যেটা কোডিং করে সিএসএস এর যে কাজটা করি সেই কাজটা আমরা হচ্ছে এখানে স্টাইলে এসে করব। তো এখানে প্রথমেই দেওয়া আছে টেক্সট কালার, আমরা কালারটা চেঞ্জ করে ফেলি। এইখান থেকে আপনি যে কোনো কালার আপনি ইউজ করতে পারবেন। আপনার কালার কোড জানা থাকলে সেই কোডটা আপনি এখানে চাইলে বসিয়ে দিতে পারবেন, এবং আপনি যে কোনো কালারের যে কোনো শেড আপনি ইউজ করতে পারবেন। সাপোজ আমি এই কালারটা নিলাম। এরপরে হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফির প্রথমে আছে হচ্ছে ফন্ট ফ্যামিলি। এখানে হচ্ছে টাইপোগ্রাফির মধ্যে আপনি ফন্ট নিয়ে কাজ করতে পারবেন, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ। তো এখানে হচ্ছে ফন্ট ফ্যামিলি ডিফল্ট রোবটও আছে। আপনার যেই ফন্টটা দরকার সেই ফন্টটা এখানে আপনি চাইলে লিখে সার্চ করতে পারেন, বা এখান থেকে আপনি ইউজ করে করে আপনার যেটা ভালো লাগে আপনি
আপনার পছন্দ মতো ইউজ করতে পারেন। এই দেখেন কত রকমের আছে। তো এই আমরা একটা এখানে আপনারা ইউজ করে করে দেখবেন, এখানে অনেক, সবগুলো তো ভাবে দেখানো পসিবল না, একটা আমি এখানে নিলাম। এরপরে হচ্ছে সাইজ, আমি বলেছিলাম যে আমরা এই একটু আগে আমরা সাইজটা বড় করেছি তাই না? তো এইখানে এই যে ফন্ট সাইজ বড় করলেও তো লেখা বড় হয়ে যাবে। তো এই ফন্ট সাইজটা যদি আমরা বড় করি, দেখেন লেখা আরো বড় হচ্ছে। আপনি এখান থেকেও চাইলে লেখার সাইজ বড় করতে পারবেন। এরপরে আছে হচ্ছে ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট হচ্ছে যে বোল্ডের যে কাজটা ওইটা করে। আমরা যদি এটা মানে ফন্টটাই আসলে বোল্ড আকারে আমরা অন্য একটা ফন্ট ইউজ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন আমি যখন ফন্ট ওয়েটটা 200 করেছি, লেখাটা কতটা থিন হয়ে গিয়েছে। আবার আমি ফন্ট ওয়েটটা বাড়িয়ে 600 করতেছি, মোটা হয়ে যাচ্ছে, 800 করতেছি, আরো মোটা হয়ে গেছে। তো মানে বোল্ডের যে কাজটা সেটা হচ্ছে ফন্ট ওয়েট করে। এরপরে হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে এই লেখাটা হচ্ছে কি, আমার দেখেন তো সবকিছু হচ্ছে ক্যাপ সরি সবকিছু হচ্ছে লোয়ার কেসে লেখা, কারণ আমি তো কিবোর্ড থেকে টাইপ করছি। তো এটাকে আপনি চাচ্ছেন কি আমার প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা হচ্ছে ক্যাপিটাল লেটার হবে, তাহলে এখান থেকে আপনি ক্যাপিটালাইজ সিলেক্ট করে দিবেন। আপনি চাচ্ছেন এটাকে হচ্ছে আপার কেস করে দিতে, আপনি তাহলে আপার কেস করলে পুরো লেখাটাই, পুরো হেডিংটাই আপনার আপার কেস হয়ে যাচ্ছে। আপনি চাইলে এটাকে নর্মাল করে দিতে পারেন। নর্মাল করলে আপনার হচ্ছে ডিফল্ট ভাবে যেটা ছিল ওইটাই হবে। আপনি যদি চান যে আমার পুরোটা লোয়ার কেসে আসবে, লোয়ার কেস করে দিতে পারেন। তো আমি এখান থেকে আমার ক্যাপিটালাইজটা রাখতেছি। এরপরে হচ্ছে স্টাইল। স্টাইল হচ্ছে আমরা এটাকে ইটালিক ফরম্যাটে দিতে পারি অথবা নর্মাল ফরম্যাটে রাখতে পারি। তো ইটালিক দিলে ইটালিক সিলেক্ট করবেন অথবা ডিফল্ট সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশনে হচ্ছে এখানে দেখেন আমরা আন্ডারলাইন দেই না, আন্ডারলাইনের কাজটাই টেক্সট ডেকোরেশন থেকে এই যে নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। আপনি আন্ডারলাইন আপনি ওভারলাইন দিতে যাচ্ছেন, তাহলে এই যে ওভারলাইনে ক্লিক করতে হবে। এই যে লেখার উপরে ওভারলাইন চলে আসছে। আপনি চাচ্ছেন এরকম লাইন থ্রো মানে উপর দিয়ে যাবে একটা লাইন, এরকম করতে চাচ্ছেন, তাহলে লাইন থ্রো সিলেক্ট করবেন। কিছু না দিতে চাইলে আমরা নান করে রাখবো। আচ্ছা, লাইন হাইট বা স্পেসিং আমরা অন্য একটা অপশনে গিয়ে দেখবো, এটা আমরা এর ক্ষেত্রে দেখানো পসিবল হচ্ছে না। এরপরে হচ্ছে টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডো দিয়ে এই লেখাটাকে আরো অ্যামেজিং করা যায়। তো সেজন্য হচ্ছে এখানে আমরা একটা শ্যাডোটাতে ক্লিক করি, দেখেন লেখার চারপাশে কিন্তু শ্যাডো চলে আসছে। এটাকে রিমুভ করে দেখেন শ্যাডো নাই, আবার এখানে ক্লিক করি শ্যাডো চলে আসছে। শ্যাডোর কালার আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি এখানে একটু ব্লু কালার ইউজ করছি, তো একটা ব্লু শেডের শ্যাডো দিলাম। শ্যাডো ট্রান্সপারেন্সি এখান থেকে এরকম বাড়াতে কমাতে পারবেন, এই যে বুঝতেই পারতেছেন। এরপর হচ্ছে এখান থেকে কালারের ব্লারনেসটা কমাতে বাড়াতে পারবেন। তারপর হচ্ছে হরিজন্টালি এই যে শ্যাডোটা কেমন থাকবে, এটাকে ট্রান্সপারেন্সিটা একটু কমাই দেই, ব্লারটাও কমাই দেই। এই শ্যাডো দিয়ে কিন্তু অনেক আরো ডিজাইনটা করা যায়। এখানে দেখেন একটু এখন শ্যাডো ইউজ করার জন্য লেখাটাকে কিন্তু একটু 3D লাগতেছে। এই যে ভার্টিক্যালি একটু উপরে উঠে দিচ্ছি, বাড়িয়ে দিচ্ছি। এরকম রাখলাম, দেখেন লেখাটার মধ্যে একটা কিন্তু 3D ইফেক্ট আসছে, জাস্ট আমি শ্যাডো দিয়ে ইফেক্টটা তৈরি করেছি। তো এভাবে আমরা একটা অ্যামেজিং হেডিং কিন্তু তৈরি করে ফেললাম। আগে ছিল হেডিংটা খুবই নরমাল, এখন কিন্তু এটা অনেক দেখতে সুন্দর লাগতেছে। আমরা যখনই যে কাজটা করব না কেন, যতটুকুই করি না কেন, সেটা আমরা এখান থেকে এই যে আপডেট বাটন, এই আপডেটে ক্লিক করব, না হলে আমাদের এটা সেভ হবে না কাজটা। আমরা যে এখন এতটুকু ডিজাইন করেছি, তো এইটা দেখতে কেমন, এই পেজটা আমরা করেছি হচ্ছে কোন পেজের মধ্যে, কন্টাক্ট আস পেজের মধ্যে, তাই না? তাহলে একটু আমরা দেখে আসি এটা কেমন দেখতে। আমরা যে পেজে আসলাম, পেজ থেকে এখন আমরা হচ্ছে ভিউতে যাব।
এই যে আমার এখন এই পেজটা দেখতে হচ্ছে এখন এরকম, মানে এখানে তো আমি আর অন্য কিছু ডিজাইন করি নাই, আমি জাস্ট হচ্ছে এখানে একটা হেডিং নিয়ে আসছি এবং হেডিংটা দেখতে হচ্ছে এরকম লাগতেছে। যে কেউ এই ওয়েবসাইটে যদি কেউ এখন আসে সে হচ্ছে এরকম দেখতে পাবে, একটা এরকম একটা হেডিং এখানে সে দেখতে পাবে। তো আপনাদের যদি আজকের ক্লাস রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকে সে এখন সেটা জানাতে পারে। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, জি ম্যাম। পাচ্ছি। শোনা যাচ্ছে? আচ্ছা, এখন